সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে চলেছি, কোনো অলসতা কাজে লাগাই না। সবসময় নিজের মধ্যে একটা এনার্জি বজায় রাখি যে না, আমাকে কিন্তু সকাল থেকে রাত অবধি ঘরে ও বাইরে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এইভাবেই আমাকে সামলাতে হবে। তার জন্য কিন্তু শরীরে একদম পুরো ফুল এনার্জি নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজে লেগে পড়ি। তো চলো বন্ধুরা, অনেক কথা হবে, গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল সকাল যেমন প্রত্যেক দিন উঠে গুগলকে স্কুলের জন্য রেডি করে ঘরের ঝাড় দিয়ে মুছে একদম চলে যাই কাজে। কাজ থেকে একদম 8:30টায় বাড়ি আসি। এসে নিয়ে তারপরে একদম স্নান করি, আর জামা প্যান্ট ভেজানো থাকে সেগুলো কেচে নিই। তো জামা প্যান্টগুলো ভিজিয়ে কেচে নিয়ে তারপরে চলে আসি স্নান করে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে মুছে নিই। ঘর তো মুছি, এবার ঠাকুরের সামনেটা তো সবসময় ওই ডান্ডা দিয়ে মোছা হয় না, তাই কাপড় দিয়ে ঘরের ঠাকুরের সামনেটা মুছে নিয়ে তারপর পুজো দিতে বসে যাই। তো এইভাবেই শুরু হয় আমার প্রত্যেকটা দিন, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি বন্ধুরা। তো চলো, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। তারপর পুজো দিয়ে চলে এসেছি যে রান্নাতে। রান্না বলতে আজকে করব ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা। আজকে ঘরে কোনো বাজারঘাট কিছু নেই, তার জন্য কিন্তু আজকে সিম্পল রান্না হবে। আলু ভাজা তো এই যে এরকম বড় বড় আলু যদি একটু মোটা মোটা করে কেটে ডুবো তেলে ভাজো না, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর আমার গুগল তো এরকমভাবে আলু ভাজা খেতে ভালোবাসে। ওর ডাল হলে আলু ভাজা হলে আর কিচ্ছু চাই না খাবার মাম্মামের। তাই আমার মাম্মামের তো কোনো বায়নাই নেই জানো তো, শুধু ভাত তুমি ঘি দিয়ে দেবে ও তাই খেয়ে নেবে। আমার মাম্মাম হচ্ছে আমার লক্ষ্মী মা, লক্ষ্মী ছেলে মেয়ে আমার। সত্যি জানো তো, ওরা আমার অনেক কষ্ট বোঝে। তাই বলে না, ভগবানও কিন্তু বেছে বেছে সবার ঘরে সবটা দেয় না। যার ঘরে যতটুকুনি প্রয়োজন তার ঘরে ততটাই দেয়। ভগবানও জানে যে হয়তো আমাদের ঘরে কোনো বিলাসিতা কিংবা কোনো কিছু চাইলে হয়তো তারা পাবে না, তার জন্য ভগবান তাদেরকে কিন্তু সেইভাবেই তৈরি করেছে। তবে কি জানো তো, যতটুকুনি সামর্থ্য আছে আমার আর আমার বড়মশাইয়ের, ততটুকুনির মধ্যেই কিন্তু আমরা ওদেরকে খুশি রাখার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান হচ্ছে রাজপুত্র রাজকন্যা। রাজপুত্র রাজকন্যা যেভাবে থাকে সেভাবে সব বাবা মাই চায় তার সন্তানদেরও মানুষ করতে। তবে কেউ পেরে ওঠে সামর্থ্যের মধ্যে, কেউ পারে না। কিন্তু একজন যে রিক্সা চালায় তার কাছেও তার মেয়ে রাজকন্যা। তো তেমন একজন টাটা বিড়লার ঘরে যেমন তার মেয়ে রাজকন্যা, একজন রিক্সাওয়ালার মেয়েও কিন্তু রাজকন্যা। কারণ সে সেইভাবেই তার মেয়েকে মানুষ করে, স্বপ্ন দেখে যে একজন রাজপুত্র ঘোড়ায় করে এসে তার মেয়েকে নিয়ে যাবে। এই স্বপ্নটা আমরা সবাই দেখি, কিন্তু বাস্তবে সবার স্বপ্ন পূর্ণ হয় তো হয় না জানি না। কারণ বাস্তবটা হচ্ছে এমনই একটা কঠিন জায়গা, যেখানে কিন্তু স্বপ্নের জগতের কোনো জায়গা নেই। স্বপ্ন দেখতে ভালো লাগে, সেই স্বপ্নটাকে সত্যি করতে যে কত কষ্ট হয় সেটা একমাত্র যে স্বপ্ন সত্যি করেছে তার কাছেই জানলে গেলে জানা যাবে। তো আমারও অনেক স্বপ্ন আছে, জানি না কবে পূর্ণ হবে। ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমার যা স্বপ্ন সব কিছুই আমার ছেলে মেয়েকে নিয়ে। আমার নিজের জন্য কখনো কোনো কিছু চাওয়া পাওয়া নেই জানো তো। সবটাই জুড়ে আছে আমার ছেলে আর মেয়ে, এদেরকে নিয়ে আমার পৃথিবী। তার সাথে তো আছে বরমশাই। এই মানুষটাকে বা কোথায় রাখি? এই মানুষটাকে তো কোথাও রাখার জায়গাই নাই। এই মানুষটাকে সবসময় মাথার উপরে জায়গা দিই। যেমন বাবা মার জায়গা সবসময় মাথার উপরে, তেমন স্বামীর জায়গাও সবসময়ের জন্য মনে করি মাথার উপরে থাকা উচিত। কারণ সে এমনই একজন মানুষ যে সবসময় সুখে দুঃখে হাসি কান্না সব কিছুতে আমার পাশে ছিল। তারপর দেখো, তোমাদের সাথে অনেকটা কথা বলে নিলাম। তো কিছু কিছু সময় ইমোশনাল হয়ে যায় জানো তো, এতটাই মানে মন থেকে ভেঙে যায় না, কি বলবো। তারপরে এই যে রান্না দিকে হয়ে গেছে, মাম্মাম যেহেতু খেয়ে স্কুল যাবে, তা মাম্মামের ওড়নাটা ঠিক করে দিয়ে মাম্মামের চুল বেঁধে দিলাম। দিয়ে রান্না হয়ে গেছে, এদিকে বাসনগুলো টুকটাক যেগুলো ছিল সেগুলো মেজে নেব। দিয়ে একবারে এসছি তোমাদের সাথে বিকেলবেলা। আজ জানো তো, তোমাদের সাথে কিন্তু সকালে আসতে পারিনি। মানে দুপুর সকালে তো কাজে চলে গেছি, 10:30টায় গেছি, সে 2:30টায় এসছি। এই যে কাজ থেকে এসে খেয়ে দেয়ে তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় গোছাতে। আজকে এক রাশ জামা কাপড় জমেছে, সেগুলো এখন গোছাবো। তো জামা কাপড় গোছাতে গোছাতে না আজকে আমাদের সাথে কিন্তু নীলপরিদের নতুন একজন নীলপরি সবাই মিলে আজকে মাঠে বসবে, গল্প করবে। বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি মাঠে সবাই মিলে আজকে আবার তো আমি হাফ নীলপরিরা। গোছাতে তো গোছাতে চলে গেছি, নীলপরির সাথে মাম্মাম আমাদের বাকিটা আরেকজন গুছিয়ে নীলপরি রেখেছে। অ্যাড হয়েছে। তো আমাদের চলো খাবার দাবার কি কি খাচ্ছি আমরা সেটা একটু দেখাই তোমাদেরকে।
তো আজকে আমাদের খাবার দাবারে আসরে ছিল ডাব নারকেল, মানে ডাব কেটেছিল, ডাবের নারকেল লেওয়া নারকেল বেরিয়েছিল সেগুলো, পেয়ারা, তারপরে আছে কুলের আচার। মানে আজকে আমাদের গল্পের আসরে অনেক রকম খাবার আছে। আর ওইখানে দেখেছো ওটা আমাদের নতুন বউ বসে আছে, যার বিয়েতে কদিন আগে গেলাম। তারপরে তো ওখানে গেলাম, গল্প টল্প একটু আড্ডা টাড্ডা মারলাম। তো মাঝে মধ্যে যেন তো সংসার জীবন থেকে বেরিয়ে এইভাবে আমাদের একটু আনন্দ করতে ভালোই লাগে। আর তার জন্য প্রাইভেসি কিন্তু সবাই দেয়, আমাদের হাজব্যান্ড, সন্তান সবাই। কারণ এখন সবার সন্তান একটু একটু বড় হয়ে গেছে, কারো কোনো চিন্তাধারা নেই। তারপর ওখান থেকে গল্প টল্প করে এসেছি, এসে যে 5টা বেজে গেছে, 4টের সময় গেছি, 1 ঘন্টা বসেছি। তারপর তো মশার জ্বালা আর কে বসবে। তারপরে বলা হলো আবার কবে কী বেরোবে, এইসব গল্প টল্প করে চলে এসে সন্ধে হবে, যেহেতু সন্ধে পুজো দিতে হবে, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে টুছে নেবো। কারণ একবারে সেই যে সকালে ঝাড় দিয়ে মুছেছি, তারপরে তার হয়নি, বিকেলবেলা ভাববো তখন করব, তখনই চলে গেলাম। তো এই যে এখন করে নিলাম, ঘরটা ঝাড় ঝুড় দিয়ে মুছে নিয়ে এবার সন্ধে পুজো দিয়ে তারপরে চা টা খেয়ে ওদের জন্য দুধ রেখেছি, দুধ দিয়ে চকো দিয়ে ওরা খেয়ে নেবে 2 ভাই বোনে। আর আমি আর তোমার দাদাভাই, বাবা মা সবাই একটু আদা দিয়ে রচা করেছি, ওটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এই যে আবার আমার ডিউটি, যে আবার রাতের বেলা রান্না করতে যেতে হবে। সেখানে গেলাম 7টার সময়, আসলাম 8:30টায়। এসে নিয়ে আবার রাতের রান্না আছে আমাদের, সেটাও করতে হবে। তো রোজ জানো তো একঘেয়েমি রান্না খাই, তো রোজ রুটি করি। তো আজকে ভাবলাম কি চলো রুটি করব না, অন্য কিছু করব। কাজ দিয়ে আস্তে আস্তে মাথায় ভাবতে ভাবতে আসছিলাম যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়। কারণ আমি আজ কাজ থেকে এসেছি 8:30, 9:30 বেজে গেছে। এদিকে ওদের খিদেও পেয়ে গেছে, রান্না করতে হবে তাড়াতাড়ি, কী করবো চটজলদি মাথায় আসলো। কারণ তরকারি করতে গেলে সময় লাগবে, এদিকে রুটি করব, তরকারি করব, অনেকটা সময় লাগবে। তো আর তরকারি করলে দেখো সময় থেকে বড় কথা কি, একঘেয়েমে খাচ্ছি তো ভালো লাগছে না, মুখে একটু অন্যরকম যদি হয় সেটা ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তার জন্য আজকে নতুন একটা রেসিপি বানিয়ে নিলাম, আজকে প্রথমবারই ট্রাই করলাম, দেখলাম যে বেশ ভালোই লাগলো খেতে। এরকম কিন্তু সকালের জলখাবার কিংবা সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু এরকম দিন পাওয়া যায় না, বেশ ভালোই হয়। তারপর তো এই যে বিকেলে উঠোনটা পরিষ্কার করা, সেটাও করে নিয়েছি। দিয়ে বাসন টুকটাক যেগুলো ছিল ছোটোখাটো সেগুলো ধুয়ে জলের বোতল ভরে ঠুরে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। নিয়ে একবারে ডাইরেক্ট তোমাদের সাথে এসেছি রাতের বেলা রান্নার ভিডিও নিয়ে। কারণ তারপরে আর কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই সন্ধ্যেবেলা চা ছাড়া কিছুই না। তো তোমার দাদাভাইকে তো বলেছিলাম আটা মেখে রাখতে, ও আটা মেখে রেখেছিল। আর এখানে একটুখানি রসুন ফোড়ন দিয়ে তেলের মধ্যে কালো জিরে দিয়ে, তো যেমন আমরা লিশে বানাই না রাধা বল্লভী, তো সেরকমই করবো। কিন্তু তার সাথে একটু অ্যাড করবো আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দিলে না বেশ একটু তরকারি তরকারি ভাব আসবে ভেতরটা, মানে কচুরি টাইপের হয়ে যাবে, লিপটি টাইপের। তো ওর মধ্যে আলু সেদ্ধ দিয়ে, তারপর ছাতু দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে একটু ডো ডো করে নেবো, মানে বলের মতো ছোট ছোট। ওগুলোকে আটার ডো করবো, লুচির যেমন গোলা করে তেমন একটু বড় বড় করে লিচি কাটবো, কেটে তার মধ্যে পুরগুলোকে দিয়ে ভালো করে স্টেপিং। আর এখানে না একটুখানি যে ভাজা মশলা হয় ঘরে থেকে, সেই ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি যাতে স্বাদটা। তো আমি সাউন্ড দিচ্ছিলাম, পাশে আমাদের গুগলের বন্ধুরা সব কথা বলছিল, তো জন্য একটু সাউন্ড আসছিল। বন্ধুরা প্লিজ মানিয়ে নিও। এখানে দেখো আমার কিন্তু আলু সেদ্ধ পুরটা বানানো হয়ে গেছে, বা একটু ঠান্ডা হবে, এর মধ্যে ছাতু দিয়ে হাতে ম্যাশ করে ভালো করে ডো ডো বানিয়ে নেব। দিয়ে তারপরে কিন্তু পুরগুলো ভেতরে ভরে তার মধ্যে করে বেলে ভাজবো। আর স্যালাড কেটে নেবো, গাজর, শসা, পেঁয়াজ, এই স্যালাড কেটে নিয়ে তারপর ওটাকে ভেজে মাছ 4 ফালি করে কেটে তার উপরে সস দিয়ে আমরা খেয়ে নেবো রাতে। আর দারুণ কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা, মানে কি বলবো, না করলে বোঝা যাবে না, যে কোনো জিনিস না না খেলে টেস্ট বোঝা যায় না তার। তো এটাও আমি করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমরা সবাই রাত্রেবেলা এটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করেছি। তো তোমরা চাইলে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো বেশ সুন্দর লেগেছিলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এইভাবে নতুন নতুন মাঝে মাঝে যদি একটু মুখের স্বাদ পাল্টে কিছু খাবার করা হয়, তাহলে বাড়ির লোকেরও বেশ ভালো হয়, আমার তো ভালোই হয়। কারণ আমার ওই একঘেয়েমি রোজ রান্না আর ভালো লাগে না, লোকের বাড়ি রান্না করতে করতে না নিজের খাবার এনার্জিটাই নষ্ট হয়ে যায়। তো তখন মনে হয় যদি কেউ একটু কিছু রান্না করে দেয়, খেতে ভালোই লাগে।
তো তার জন্য এরকম দেখো একটু করে নিলাম। আর বেশ আমার কিন্তু আজকে ভালোই লাগলো। বড়মশাই বললো খেয়ে ভালো হয়েছে। আর এখানে স্যালাডটাও কেটে রেডি করে রাখছি, গরম গরম ভাজবো। আজকের ভিডিও জানি না কেমন লাগলো তোমাদের, যদি তোমাদের ভালো লাগে গরম গরম খেতে না যে জানিও। আজকে ভালো লাগে এই পর্যন্ত রাখলাম, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।